ইদানিংকালে দেখা যাচ্ছে একটা বিশেষ দলের লোকেরা নারীদের কোরআন ক্লাসে তারা বাধা দিচ্ছে এবং তারা অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রশ্ন এখানে, এই বাংলাদেশের নারীরা কি কোরআনের ক্লাসে যেতে পারবে না? তারা কি কোরআনের দাওয়াত দিতে পারবে না? তোমরাও তোমাদের নারীদের মাধ্যমে কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, সেখানে তো কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু দেখা যাচ্ছে 5ই অগস্টের পরবর্তীতে এতটাই বেপরোয়া হয়ে যাচ্ছে যে নারীদের কোরআন ক্লাসে তারা বাধা দিচ্ছে। আমি দেখলাম বাংলাদেশের অনেকগুলো মিডিয়া এসেছে, আমার দেশ পত্রিকায় দেখলাম একটা জায়গাতে নারীরা একত্রিত হয়ে সেখানে কোরআনের কিছু দার্স হবে, কোরআনের কিছু ক্লাস হবে, সেই জায়গাতে তারা বাধা দিচ্ছে। খবরদার, এই বাধা আপনারা দিয়ে নিজেদের কপাল পুড়বে না। যারাই কোরআনের বাধা দিয়েছে, যারা ইসলামের বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা একটা সময় নিজেরা হারিয়ে গিয়েছে। কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ টিকে থাকছে এর একটা সিঙ্গেল নোটিশ আপনি আমাকে দেখাতে পারবেন না। আবু জাহেল কত বড় কোরআন বিরোধী ছিল, উতবা কত বড় কোরআন বিরোধী ছিল, বলেন তো? ওদের বংশ পরিক্রমা এটাকেও ধরে রাখতে পারছে? যারাই কোরআনের বিরোধিতা করেছে তারা ওই জায়গায় শেষ হয়ে গেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা সেই যে কোরআনের আলো জ্বালিয়েছে 1450 বছর পূর্বে, সেই কোরআনের আলো এই পর্যন্ত জ্বলে আসছে এবং কিয়ামত অবধি এটাই জ্বলবে, এছাড়া দুনিয়ার কোনো আলো জ্বলবে না। আল্লাহ বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর এটা কেউ বন্ধ করতে পারবে না, আল্লাহর আলো এটা কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্মানের আসনে বসায়। কিন্তু আমরা দেখি মানুষ নিজেকে মনে করে অনেক বড় ক্ষমতাশীল হয়ে গেছে। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলার পুরো ক্ষমতার রাজত্ব হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করে, যাকে ইচ্ছা বেইজ্জতি করে। আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহর সাথে কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু আমরা দেখি যে প্রায় সময় কোরআনের আসরে, নারীদের আসরে এই জাতীয় ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা কোরআন ক্লাস বন্ধ করতেছেন, আপনারা সাবধান হয়ে যান, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। কোরআন বলতেছে এই জমিনে কোরআনের নূর টিকে থাকবে, এছাড়া দুনিয়ার অন্য কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস এই দেশে জমিনে টিকে থাকবে না। এর জন্য সাবধান হন। নারীদের কোরআন ক্লাসে বাধা দেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমি কি মুসলিম নাকি আমি খ্রিস্টান, আমি কি হিন্দু নাকি আমি মুসলিম, আমি কি মুসলিম নাকি বৌদ্ধ। এটা নিজেকে আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করে আপনার যদি বিবেকের দরজায় নাড়া দেয় যে আমি মুসলমান, তাহলে আপনি কেমন করে অন্য একজন নারীরা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের আসর বসতেছে, কোরআনের দার্স হচ্ছে, এবং নোয়াখালী সহ প্রায় জায়গায় দেখা যাচ্ছে এখন দার্সুল কোরআনে তারা হামলা করতেছে, বাধাগ্রস্ত করতেছে। আমরা ভাইদেরকে অনুরোধ করে বলবো, কোরআনের সাথে চ্যালেঞ্জ দিতে যাবেন না, কোরআনের সাথে তর্ক জুড়তে যাবেন না, কারণ কোরআনের সাথে আপনার চাইতে বড় বড় শক্তিশালী রাজারা, সরকাররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নাই। এর জন্য কোরআনের সাথে বিরোধিতা না করে কোরআনের কাছে এসে নিজেকে সমর্পণ করুন। আল্লাহ তাআলা দেখবেন আপনাকে কোরআনের নূরে একজন আল্লাহর ওলি বানিয়ে দেবে। এর জন্য আসুন নিয়মিত আমরা কোরআন পড়ি এবং কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের একজন কর্মী হওয়ার তৌফিক দান করে। সকলে আমিন।